Congratulations Barcelona for winning their 29th La Liga title এবং বার্সেলোনা তাদের হিস্ট্রিতে ফার্স্ট টাইম রিয়াল মাদ্রিদকে হারায় লিগ কাপ জিতলো। কিন্তু আজকে সবচেয়ে বড় কথা হচ্ছিল আজকে কি মাঠে রিয়াল মাদ্রিদ টিম খেলছে বার্সেলোনা এগেনস্টে? আমার তো মনে হয় নাই ভাই। আমার মনে হয়েছে আজকে রিয়াল মাদ্রিদ খেলা দেখে যে আপনার পাড়ার টিম যেগুলো ফুটবল খেলে না তাদের মতো আসলে তারা রিয়াল মাদ্রিদ আজকে ফুটবল খেলছে। কোনো কম্বিনেশন ছিল না, কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস ছিল না মাঠে। যে যার মতো ইচ্ছা মতো প্রেস করছে, যে যার মতো ফাউল করছে, যে যার মতো খেলে গেছে, মারামারি করছে, ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করছে। এটা আসলে কোনো ফুটবলই না। এবং আপনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা লাস্ট ২টা বছর ধরে টানা লা লিগা জিতে যাইতেছে এবং আর আপনার টিম আসলে নিজেদের মধ্যে কামড়াকামড়ি মারামারি করে মানে একাকার অবস্থা করে রাখছে। এইটা হচ্ছিল বর্তমান অবস্থা রিয়াল মাদ্রিদের। সো রাত ৩টার সময় আমি এখন বসে ভিডিও বানাইতেছি এবং আমি এটা থেকে ভালো রিজার্ভ করি ভাই। লাস্ট ২টা বছর ঠিক এইভাবে ভুগতেছি আমরা। মানে এটা একটা সমাপ্তি আসা দরকার। এই টিমটাকে একদম ভাঙে চুরে নতুন করে করতে হবে, নাহলে এই টিম দিয়ে আসলে ফলাফল পাওয়া কোনোভাবে আর সম্ভব না। প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ইগো ভরা, যে যার মতো ইগো। এমবাপ্পে ২ গোল খাওয়ার পর আসলে পোস্ট করতেছে, মানে ইনস্টাগ্রামে স্টোরি দিচ্ছে যে হালা মাদ্রিদ, মানে সে বোঝাতে চাচ্ছে যে আমারে বাদ দিয়ে তোমরা ফুটবল খেলে মনে করতেছো ভালো করবা, আমারে দোষারোপ করো। আমার দোষ কোথায়? সব জায়গায় তো মারা খাইতেছো। এমবাপ্পে নিয়েও মারা খাচ্ছ, এমবাপ্পে ছাড়াও মারা খাচ্ছ, সবভাবে মারা খাচ্ছ। এবং ফার্স্ট টাইম আমি যখন ফরমেশনটা দেখলাম, যখন দেখলাম ডাবল পিভিটা, আমাদের ডাবল পিভিটা হচ্ছিল চুয়ামিনি এবং কামাভিঙ্গা। একজন চুয়ামিনি যারা যে আসলে এই জায়গা থেকে মাথা পাস করা হয় না, যায় না। আরেকজন হচ্ছিল কামাভিঙ্গা যে ম্যাচের মধ্যে লং বল দিতেছে, এই যাচ্ছে যা লং বল দিয়ে যে ৩ বার বাইরে বাইরে ফেলাই দিচ্ছে বল। মানে এদের দিয়ে তো পাসিংই হবে না, এদের ডাবল পিভিট খেলায় রাখছে। মানে মানে একটা মানে বল পজিশন, আপনি এমন একটা ফুটবল টিম এগেন্স্টে খেলতেছেন যারা আসলে পজিশনাল ফুটবল খেলে, বার্সেলোনা যারা আসলে পজিশন ফুটবলের মানে কি বলবো, মানে মূল পজিশন ফুটবল যেটা সেটা তারাই খেলে। তাদের এগেন্স্টে আপনি এমন একটা মিডফিল্ড খেলাচ্ছেন যে জায়গায় তাদের কাছে পাসিং ক্ষমতাই নাই। একমাত্র জুড বেলিংহাম, যারা একটু পাসিং হতো সে তো আজকে পুরো ফিনিট ছিল। মানে আর কি বলবো। আর ছিল আমাদের ভিনিসিয়াস জিনিয়াস, মানে কথা বলতে তার আসলে মানে ৬টা ইউসিএল বার্সেলোনা কবে জিতছে, আমাদের ১৫টা আছে, এগুলো আসলে সে অনেক বেশি বলতে পারে, কিন্তু পারফরমেন্সে সে আসলে মানে কি বলবো, মানে গুড় থেকে বাজে পারফরমেন্স করতেছে। রিয়াল মাদ্রিদের আসলে ২টা প্লেয়ার কাছে অ্যাপ্রিসিয়েট করা যায়। একটা হচ্ছিল ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, আরেকটা হচ্ছিল ব্রাহিম দিয়াস। ব্রাহিম দিয়াস আসলে ম্যাচের শুরু থেকে একটু আক্রমণাত্মক ছিল, আক্রমণ করে গেছে এবং তার খেলাটা টুকটাক ভালো লাগছে। এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ওটা ম্যাচ, মানে সে আসলে দারুণ একটা পারফরমেন্স করছে। ট্যাকেল বলেন, ডিফেন্ডিং বলেন, রান বলেন, পাসিং বলেন, সব কিছুতে আসলে দারুণ ছিল। বাট দুইজন প্লেয়ার দারুণ রেখে তো আপনার টিম আসলে পুরোপুরি ভালো করবে না, যাদের আমাদের নিজেদের মধ্যে আসলে সম্পর্ক ভালো না। এবং কোচের সাথে আমাদের ক্যারেরাসের কি হয়েছে, কোচের বউরে কি ক্যারেরাস ভাঙাই নিয়ে গেছে নাকি, এটাও আমি আসলে ভালো মতো জানি না যে ক্যারেরাসের সাথে কোচের কী দুঃসম্পর্ক। যে মানে কি বলবো, ফ্যারান গার্সিয়া খেলাই দিয়েছে ক্যারেরাসটা বসায় রেখে, ফুল ফিট ক্যারেরাসে বসায় রেখে। মানে মানে কি চলতেছে ক্লাবের মধ্যে? যে প্লেয়ার যোগ্য খেলা তারা মাঠে বসায় রাখতেছে। আর কি বলবো, আমি বুঝতেছি না। ফুল টিম ইনজুরিতে জর্জরিত, মানে ফুল টিমটা আসলে পুরো শেষ। এই সিজনটা আসলে মানে রিয়াল মাদ্রিদ ফ্যান বলেন, রিয়াল মাদ্রিদ টিম বলেন, ওরা জাস্ট আল্লাহ আল্লাহ করতেছো ভাই। এই সিজনটা কোনোভাবে পার করাই দেন। এই সিজনটা পার করলে আমরা বাঁচি, এমন একটা সিচুয়েশনে দাঁড়াইছে। যদি আজকে সুযোগ থাকতো কোনোভাবে এল ক্লাসিকো ম্যাচ এড়াই দেওয়া, রিয়াল মাদ্রিদ তাই করতো। কারণ আজকে তো দায় থেকে খেলছে ফুটবল খেলে, দেখে মনে হইতেছিল আজকে রিয়াল মাদ্রিদের তারা আসলে দায় থেকে ফুটবল খেলতেছে। এই দেখা বেতন পাই ক্লাব থেকে, এই জন্য ফুটবল খেলতেছে। ভাই রাগ হইতেছে এখন। মানে কি বলবো আর, আমার মানে বলার ভাষা আমি হারাই ফেলতেছি। আর আমাদের বিখ্যাত রুডিগারের কিন্তু কথাই বললাম না। যেই জায়গা মন চায় ট্যাকেল করবো আমি, যেই জায়গা মন যায় প্রেস করে চলে যাবো। বার্সার ডিফেন্ড মানে সেন্টার ফরওয়ার্ডরা আমাদের ডিফেন্ডারে ড্র্যাগ করে কোন জায়গা নিয়ে আসতেছে, মানে তাদের ম্যান মার্কিং সেন্স, পজিশনাল সেন্স সব হারায় ফেলাইছে। রুডিগার অ্যাসেন্সিও নাইম আসতেছে মিডফিল্ডে, ড্র্যাগ করতেছে সেন্টার ব্যাক, মিডফিল্ড হাওয়া হয়ে যাইতেছে। যে যার মতো প্রেস করতেছে, যে যার মতো ফাউল করতেছে। রুডিগার তো একটা ফ্রি কিক দিয়ে দিল ফার্স্টে। ও মার্কাস র্যাশফোর্ড, হোয়াট আ গোল ইউ হ্যাভ স্কোরড ম্যান। প্রশংসা করতেই হয়। দারুণ একটা ফ্রি কিক মারছে। এবং ২০১২ সালে লিওনেল মেসি আসলে এল ক্লাসিকোতে লাস্ট ফ্রি কিক, ডাইরেক্ট ফ্রি কিক থেকে গোল করছিল বার্সেলোনারে, এবং তারপরে এসে এই যে মার্কাস রাশফোর্ড স্কোর করলো। এবং সেকেন্ড গোলটাও যেটা বার্সা আসলে স্কোর করছে সেটা আসলে ডানি অলমোর একটা ফ্লিক পিছন দিয়ে ব্যাক হিল দিছে, এবং তারপরে ফ্যারান টরেসের গোল, যে ফ্যারানকে সবাই ফান করে, সেই ফ্যারান আসলে যে গোলটা স্কোর করছে। এবং আমাদের গঞ্জালো গার্সিয়া 1v1-এ ফিনিশিং ট্যাপ ইন মিস করতেছে। মানে রিয়াল মাদ্রিদ ফ্যান হিসাবে এই রিয়াল মাদ্রিদ টিমটাকে আর দেখার মতো আর রাখে নাই। মনে হচ্ছে মানে এদের জোর করে ফুটবল খেলাই দিছে। আর কি বলবো ভাই বলেন, ভিনিসিয়াস ড্রিবলিং করতে যায়, ডাইভ মারতেছে, বল নিয়ে ড্রিবলিং করে মাথায় ফেলাইতেছে, ফাউল করতেছে,
মারামারি করতেছে, রাফিনিয়ার সাথে ভেজাল লাগাই বেড়াইতেছে, নিজের টিম ব্রাজিলিয়ান টিমমেটের সাথে আর কি বলবো, এর সাথে ভেজাল করে বেড়াইতেছে, মানে একাকার অবস্থা। মানে যখন আপনি আসলে ভেজালটা আসলে কখন লাগে জানেন, যখন আপনি ফুটবলে আসলে পারতেছেন না তখনই আসলে ভেজালটা লাগে, বাস্তব সত্য কথা। সো রিয়াল মাদ্রিদের অবস্থা হচ্ছে এখন হয়েছে এরকম। তারা আসলে আপনি আসলে ফুটবল ম্যাচটা যদি দেখে থাকেন ভাই, এক ফোঁটা এফোর্ট ছিল না ম্যাচটা রিয়াল মাদ্রিদের। মানে ম্যাচটা জেতার জন্য যে এফোর্টটা থাকা দরকার সেটা না, তারা আসলে এমন ভাবছিল যে কোনোভাবে ম্যাচটা আসলে পার করে দেওয়া যায় নাকি। এবং বার্সেলোনা তাই করছে, গোল স্কোর করছে দুইটা, তারপরে সেট ব্যাক করছে টুকটাক, পাস করছে, পজিশন নিয়ে ফুটবল খেলছে। এবং রিয়াল মাদ্রিদ সেই প্রেসিংও করে নাই, কোনো কিছুই করে নাই, জাস্ট বার্সেলোনার এই পাশ থেকে ওই পাশ, এই পাশ থেকে ওই পাশ, লং বল দু একটা খেলে যেতে দিচ্ছে। আমি মানে খালি চিন্তা করতেছিলাম ফার্স্ট হাফ দেখে যে লং বল খেলে বার্সেলোনা, ডিফেন্স খুলে আমাদের। আর কি বলবো, আর বলার কোনো ভাষা নাই। মানে এই টিমের নিয়ে আমি কত কিছু বলতে চাইছিলাম, আর বলার ইচ্ছা আমার জাগতেছে না। ভিডিও 3টার সময় বসে নিজের টিমের এই অবস্থা দেখতে ভালো লাগতেছে না। আপনারা যেমন রিয়াল মাদ্রিদ ফ্যানরা ঘুমায় পড়ছেন নবতে, আমারও তাই মন চাচ্ছে, আমিও তাই করবো। রিয়াল মাদ্রিদ নিয়ে আর কোনো মতামত নাই। ধন্যবাদ।